এখন আমরা তোদেরকে কিছু রিসেন্ট আপডেট দেবো, যেগুলো আমরা কিছু নিউজ সোর্স থেকে পেয়েছি, যেগুলোর ব্যাপারে হয়তো তোরা এখনো পর্যন্ত জানিস না সেইভাবে। যদি 2024 এর মতো আবার পেপার লিক হয়ে থাকে, মাস লেভেলে যদি এটা সার্কুলেট হয়ে থাকে, তাহলে আবার বহু স্টুডেন্টস যারা 720 ডিজার্ভ করে না, তারাও হয়তো 720 পাবে। একটা হিউজ নাম্বার আমরা 720, 715, 710 পাবো, তখন তো কাট অফ লেভেল বিরাট বাড়তে পারে। 21 এপ্রিলের এনটিএর পোস্ট, যেখানে এনটিএ বলছে আমরা খুব সিকিউর ভাবে এক্সাম কন্ডাক্ট করবো, এটা কোনো একটা সিম্পল এক্সাম নয়। আর এদিকে পেপার লিক অ্যান্ড রিনিট নিয়ে এত কন্ট্রোভার্সি, তাহলে তোরা করবি কি? যদি মাস লেভেলে পেপার লিক হয়ে থাকে তখন কি হবে? তো আজকে আমাদের এই ভিডিওতে আমরা সমস্ত কিছু ডিটেলে ডিসকাস করব যে কি কি কন্ডিশন ঘটছে, কি কি আপডেট অ্যান্ড এরপর কি কি হতে পারে। আই থিঙ্ক তোরা সকলেই জানিস 21 এপ্রিল এনটিএ তাদের সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট দেয়, যেখানে এনটিএ বলে যে এবারে তোরা যে নিট এক্সাম দিবি, সেই এক্সামটা কিন্তু শুধুমাত্র একটা এক্সাম নয়। এই এক্সামটা স্টুডেন্ট ভার্সেস এক্সাম নয়, এই এক্সামটা স্টুডেন্টস ভার্সেস সিস্টেম। মানে এই পোস্টের মাধ্যমে এনটিএ বলতে চাইছে যে আমরা খুব ক্ল্যারিটির সাথে এবছর এক্সামটা কন্ডাক্ট করবো, যাতে কোনো রকমের কোনো কনফিউশন হবে না। বাট তারপরেও লাস্ট কিছুদিন ধরে পেপার লিক নিয়ে একটা আপডেট উঠে আসছে, অ্যান্ড সেই পেপার লিক রিলেটেড অনেক ধরনের কনফিউশন স্টুডেন্টসদের মধ্যে ঘোরাফেরা করছে। তোরা অনেকেই আমাদেরকে মেসেজ করছিস, কল করে জিজ্ঞেস করছিস, স্যার এবছর কি কন্ডিশনস, এবছর কি রিনিট হতে পারে, এবছরে পেপার লিকের কিছু আপডেট দিন। কি ঘটেছে সেটা আমি ডিটেল একটা আপডেট দিচ্ছি তোদেরকে। তোরা 3rd মে নিট দিয়ে আসার পরে 7th মে মানে নিটের ঠিক 4 দিন বাদে ইন্টেলিজেন্স ব্যুরো রাজস্থানের এসওজি মানে স্পেশাল অপারেশন গ্রুপকে কিছু আপডেট দেয়। তারা জানিয়েছে যে নিটের ঠিক একদিন আগে মানে 2nd এপ্রিল রাজস্থানের কোন এক কোচিং ইনস্টিটিউটের কাউন্সিলরের কাছে একটা গেস্ট পেপার ঘোরাঘুরি করে। আর এই যে গেস্ট পেপার নিয়ে কথা উঠছে, সেই গেস্ট পেপারে 300 এর কাছাকাছি কোশ্চেন্স ছিল, অ্যান্ড সেই 300 কোশ্চেন্স এর মধ্যে 140 কোশ্চেন্স হুবহু ম্যাচ করে যায় নিট 2026 এর পেপারে। অ্যান্ড এটাও জানতে পারা গেছে যেখানে ফিজিক্স অ্যান্ড বায়োলজি পেপার ম্যাক্সিমাম ম্যাচ করে গেছে। সো এই রিলেটেড ইনফরমেশন বা এই রিলেটেড আপডেট যখন বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে, সেই টাইমে এনটিএ ফাইনালি একটা অফিসিয়াল প্রেস রিলিজ করেছে ইয়েস্টারডে। তো এখানে এনটিএ এখনো পর্যন্ত রিনিট বা এই সমস্ত কিছু নিয়ে কোনো আপডেট দেয়নি, বাট আমি এই ভিডিওতে তোদেরকে জানাবো যে রিনিটের পসিবিলিটি কতটা। তো এবার জেনে নেওয়া যাক অ্যাকচুয়ালি হোয়াট হ্যাপেন্ড। এনটিএ ক্লেমস দ্য এক্সাম ওয়াজ সিকিউর, বাট রাজস্থান পুলিশ এসওজি ইজ ইনভেস্টিগেটিং আ গেস্ট পেপার প্রোব। ওকে, কি ইস্যু ছিল? দ্য ডকুমেন্ট উইথ 300 কোশ্চেন্স সার্কুলেটেড in Rajasthan where 140 questions reportedly matched the actual exam। আর এটাও জানতে পারা গেছে এই 140 কোশ্চেন্স এর মধ্যে বায়োলজি এন্ড ফিজিক্স ছিল, যেখানে 13+ people detained in Rajasthan and Bihar for suspected cheating rings। ওকে, তো এখন আমরা তোদেরকে কিছু রিসেন্ট আপডেট দেবো, যেগুলো আমরা কিছু নিউজ সোর্স থেকে পেয়েছি, যেগুলোর ব্যাপারে হয়তো তোরা এখনো পর্যন্ত জানিস না সেইভাবে। তো যেটা জানতে পারা গেছে ইনভেস্টিগেশন থেকে, যে কেরালার এক এমবিবিএস স্টুডেন্ট অ্যান্ড এর সাথে রাজস্থানের এক পিজি ওনার দে আর ইনভলভড। তো যেটা জানতে পারা গেছে যে কেরালার কোন এক এমবিবিএস স্টুডেন্টস, যেখান থেকে এটা শিকার অব্দি রাজস্থানের শিকার অব্দি আসে। অ্যান্ড এই যে গেস্ট পেপার, যে গেস্ট পেপারটা নিয়ে এত কথাবার্তা চলছে, অ্যান্ড এই গেস্ট পেপারটা কিছু কোচিং ইনস্টিটিউটের কাউন্সিলের কাছে অলরেডি পৌঁছে যায়, অ্যান্ড এটা রাজস্থান থেকে দেরাদুন অব্দি সার্কুলেট হয়। যেখানে তোরা দেখতে পাচ্ছিস যে কোশ্চেন ব্যাংকস ওয়ার সার্কুলেটেড থ্রু দ্য এনক্রিপ্টেড অ্যাপস, প্রাইভেট সোশ্যাল মিডিয়া গ্রুপস অ্যান্ড সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস টু মেনটেন দ্য সিক্রেসি। ওকে, এটা জানতে পারা গেছে এক একজন স্টুডেন্টের কাছ থেকে 5 লাখ অব্দি ডিমান্ড করা হয়েছে কোশ্চেন পেপারের জন্য, অ্যান্ড যারা নিটের ঠিক আগের দিন কোশ্চেন পেপার পেয়েছে বা গেস্ট পেপার পেয়েছে, তাদের কাছে 30,000 অব্দি ডিমান্ড করা হয়। সো লেটস টক অ্যাবাউট দ্য কারেন্ট ইনভেস্টিগেশন স্ট্যাটাস। অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল অফ এসওজি বিশাল বানসন, ইনি জানিয়েছেন যে এটা প্ল্যান্ড লিক নাকি এক্সট্রিম কেস অফ গেস্ট পেপার কোইন্সিডেন্স, এটার ব্যাপারে এখন এরা শিওর নয়, এটার ব্যাপারে ইনভেস্টিগেশন চলছে। তো এই ছিল রিসেন্ট আপডেট। নাও দ্য বিগ কোশ্চেন ইজ নাও হোয়াট টু ডু। এখন আমাদের কি করণীয়, তোদের কি করণীয়? দেখ, তোরা প্রত্যেকে এই একটা বছর নিট দেওয়ার জন্য কি পরিমাণ স্ট্রাগল করেছিস, কি পরিমাণ এফোর্ট দিয়েছিস আমরা সবাই জানি। প্রত্যেকটা নিট অ্যাসপিরেন্টস, প্রত্যেকটা টিচার্স, বিভিন্ন কোচিং ইনস্টিটিউট, তারা তাদের 100% দিয়ে যাচ্ছে একটা স্টুডেন্ট যাতে গভর্নমেন্ট মেডিকেল কলেজ পায়, একটা স্টুডেন্ট যাতে এইমসে সিট সিকিউর করতে পারে। তো সেখানে যদি আমরা এই ধরনের ইনফরমেশন পাই, যেখানে নিটের কিছুদিন আগে এনটিএ আমাদেরকে জানাচ্ছে যে এবছরের নিট খুব ভালোভাবে হবে, খুব সিকিউর ভাবে হবে, ঠিক তার কিছুদিন বাদে এনটিএ নিজেই প্রেস রিলিজ করছে যে আমরা এই আপডেট পাচ্ছি, এই কন্ডিশনস হতে পারে। তাহলে যদি একটা এত বড় সংস্থা তারা একটা পেপার সিকিউর না করতে পারে, পেপারের ট্রান্সপারেন্সি যদি বজায় না থাকে, তাহলে সেখানে তোদের মতো স্টুডেন্টসরা কি করবে? আজকে আমাদের প্রত্যেকে কোশ্চেন অ্যারাইজ করতে হবে যে কেন এই জিনিস ঘটে যাচ্ছে প্রতি বছর। এখন 2024-এর ঘটনা আবার রিফ্লেক্ট করছে নিট 2024-এর যে এত বড় কন্ট্রোভার্সি হয়েছিল। সেই কন্ট্রোভার্সিতে আমরা প্রত্যেকে ভেবেছিলাম রিনিট হবে কি হবে না, এই নিয়ে যে কন্ট্রোভার্সি চলছিল,
তারপর আমরা দেখেছিলাম যে রিনিট হয়নি, শুধু যে যে জায়গায় প্রবলেম হয়েছিল সেই জায়গায় আবার রিনিট করা হয়েছিল, কন্ডাক্ট করা হয়েছিল। এখন সব থেকে বড় কোশ্চেন এই বছর কি হবে। আমি একটা জিনিস ওদেরকে জিজ্ঞেস করতে চাই, তোরা নিজেরা ভাব যে নাও দিস ইজ দ্য টাইম, এখন আমাদের প্রত্যেককে গলা তুলতে হবে, আওয়াজ ওঠাতে হবে। এরকম ভাবে যদি চলতে থাকে প্রতি বছর, তাহলে তোদেরই এফোর্টটার দাম কে দেবে? আজকে যদি এই যে কন্ট্রোভার্সি হচ্ছে বা এই যে পেপার লিক হয়েছে, যেটা দু একদিন আগে অব্দি জানতে পারা গিয়েছিল, এটা হয়তো রাজস্থানের মধ্যে কয়েকটা জায়গায় সার্কুলেট হয়েছে, বাট যদি এটা রাজস্থানের বাইরে, যেটা এখন জানতে পারা যাচ্ছে দেহরাদুন অব্দি সার্কুলেট হচ্ছে, এন্ড ইভেন এটাও জানতে পারা যাচ্ছে যে 13 জনকে অ্যারেস্ট করা হয়েছে, ডিফারেন্ট কোচিং ইনস্টিটিউটের মধ্যে এটা সার্কুলেট করা হয়েছে, এখানে অনেক কাউন্সিলের কাছে পৌঁছে গেছে, তারা সেটা একদিন দুদিন আগে থেকে স্টুডেন্টদের কাছে ট্রান্সফার করতে থাকে অ্যান্ড 5 লাখ বা 30,000 করে টাকা ডিমান্ড করছে। তাহলে এইভাবে যদি এটা চারদিকে স্প্রেড হতে থাকে, যদি মাস লেভেলে হয়, তখন তো এনটিকে রিনিট কন্ডাক্ট করতেই হবে। আমরা এখন কি করব? এই কন্ডিশনে আমাদের একটাই জিনিস ভাবতে হবে যে যদি এটা খুব ছোট জায়গার মধ্যে হয়, তাহলে এটা কিন্তু শুধু ওই ছোট জায়গার মধ্যে রিনিট কন্ডাক্ট হয়ে যাবে, বাট যদি এটা মাস লেভেলে হয়, তাহলে এনটিএ কিন্তু রিনিট কন্ডাক্ট করতে হতেই পারে। বাট এই মুহূর্তে যেটা আমাদের মনে হচ্ছে যে 2024-এও অনেক বড় কন্ট্রোভার্সি হয়েছিল, বাট তারপরেও কিন্তু রিনিট মাস লেভেলে হয়নি, শুধুমাত্র কয়েকটা জায়গাতে হয়েছে। তো এই মুহূর্তে আমি এটা তোদেরকে বলতে পারছি না তোরা চিন্তা করিস না, চুপচাপ বসে থাক। আমি শুধু তোদের কাছে একটাই জিনিস বলবো যে তোরা যে যে কন্ডিশনেই আছিস না কেন, পড়াশোনার মধ্যে থাক, পড়াশোনা থেকে ডিটাচ হোস না। যারা খুব ভালো মার্কস নিয়ে এসেছিস, তারাও যদি পসিবল হয় পড়াশোনার মধ্যে থাক, কিছুটা হলেও পড়াশোনার মধ্যে থাক, কারণ একেবারে পড়াশোনা থেকে ডিটাচ হয়ে গেলে কিন্তু আমরা কেউ জানি না এই মুহূর্তে কি হতে পারে। আমরা প্রত্যেকে, আমরা বল, ডিফারেন্ট নিউজ মিডিয়া বল বা ডিফারেন্ট চ্যানেল বল, তারা সকলেই কিন্তু যা যা রিসেন্ট আপডেট আসছে সেই আপডেটগুলো দেবে, বাট এর এক মাস বাদে কি হবে আমরা কেউ জানি না। ডিয়ার নিট অ্যাসপিরেন্টস, তোরা যেরকম টেন্সড, তোদের মতো আমরাও সেই পরিমাণ টেন্সড। তো যেরকম যেরকম আপডেট আমাদের কাছে আসবে, সেরকম সেরকম আপডেট আমরা এই চ্যানেলে তোদেরকে দিতে থাকবো। স্টে আপডেটেড অ্যান্ড স্টে কানেক্টেড উইথ বায়োন্ট একাডেমি।